সা যা বলেছিলেন যখন হাওয়াজিনের প্রতিনিধি দল মুসলমান হয়ে তার কাছে এসেছিল এবং তাদের সম্পদ ও বন্দি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তিনি বললেন, আমার সাথে যারা আছে তোমরা দেখছো, আমার কাছে প্রিয়তম কথা সত্য, তাই বেছে নাও, বন্দি বা সম্পদ। আমি অপেক্ষায় ছিলাম। নবী সা তাইফ থেকে ফিরে তাদের জন্য 10 রাত অপেক্ষা করলেন। বুঝে তারা বলল, তিনি দুই দলে একটাই ফেরাবেন। আমরা বন্দীদেরই চাই। বন্দি ফেরত, মুক্তি বা গনিমতে ক্ষতিপূরণ। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা তাদের জন্য রাজি। তিনি বললেন, আমরা জানি না কারা অনুমতি দিয়েছে, কারা দেওনি। ফিরে যাও, তোমাদের নেতারা সিদ্ধান্ত আমাদের জানাক। সম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা তাদের যুদ্ধবন্দীদের দান করে দিয়েছিল, যা তারা গনিমত হিসেবে পেয়েছিল, এবং রাসূলুল্লাহ তা তাদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। তা রাসূলুল্লাহ সা এর জন্য দান করে দিয়েছিল। ঠিক। যখন একটি দল দান করলো, যখন তারা চলে গেল, তারা বলল, এ আল্লাহর রাসূল, আমরা তাদের আপনার জন্য ফিরিয়ে দিচ্ছি। তিনি এতে সন্তুষ্ট না হয়ে বললেন, তোমরা অনেক লোক এবং যারা কথা বলেছো তারা তোমাদের একটি অংশ মাত্র, কিন্তু তোমাদের নেতারা তাদের লোকদের চেনে। সবাই ফিরে যাও, যতক্ষণ না তোমাদের নেতারা আমাদের কাছে তাদের সিদ্ধান্ত পেশ করে। হেরালো। মুস্তফার প্রেমে তৃপ্ত, নবী তুষ্ট। পড়ুরা। বিসমিল্লাহ বুখারী। অধ্যায়, যাকে উপহার দেওয়া হয় উপস্থিত সঙ্গীদের মাঝেও সেই অধিক হকদার। ইবনে আব্বাসের অংশীদারি মতো বলা আছে, সহি নয়। সেরা সে, ঋণ শোধে সেরা। তিনি বলেন, আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে ইবনে উয়াইনা বর্ণনা করেছেন। তিনি আমর থেকে, তিনি ইবনে উমর রা থেকে বর্ণনা করেছেন যে তিনি নবী ঈসা এর সাথে এক সফরে ছিলেন। তিনি উমরের একটি অবাধ্য উটের বাচ্চার উপর সওয়ার ছিলেন, যা নবী ঈসা এরা আগে আগে যাচ্ছিল। তার পিতা উমর বললেন, হে আব্দুল্লাহ, কেউ যেন নবী ঈসা এর আগে না যায়। তখন নবী ঈসা তাকে বললেন, এটি আমাকে বিক্রি করে দাও। উমর বললেন, এটি আপনার। তিনি তা কিনে নিলেন। তারপর তিনি তাকে বললেন, হে আব্দুল্লাহ, এটি তোমার, তুমি যা ইচ্ছা তাই করো। অধ্যায়, যখন কোনো আরোহী ব্যক্তিকে উদ্যান করা হয়। তার কাছে সঙ্গীরা আছে। প্রথমে উপহারের মধ্যে কি ছিল? প্রথমটি নির্ধারিত বয়সের চেয়ে উত্তম উট। তিনি ঋণদাতাকে তার পাওনার চেয়ে উত্তম শ্রেণীর উট দিয়েছিলেন। তারা কি দান করেছিল? উপস্থিতদের কাউকে এতে অংশীদার করার জন্য তাদের আদেশ করা হয়নি, এবং এটি তার জন্য একটি উপহার ছিল। এই হাদিসটি নির্দিষ্টভাবে ব্যাখ্যা করে যে কাউকে উপহার দেওয়া হলে তার সঙ্গীদের দেওয়া বাধ্যতামূলক নয়। এবং বলা হয়েছে, ইবনে আব্বাস থেকে এটি বর্ণিত আছে, কিন্তু তা সহিহ নয়। এটি ফজিলতের কাজ। কেউ কাউকে দেখা করুক বা তাকে দেখা হোক, একটি উপহার দিক। সাথে দল থাকলে তাদেরও তাতে শরিক করা উচিত। তবে যদি এমন কোনো ইঙ্গিত থাকে যে উপহারদাতা সকলের জন্য এটি চেয়েছেন, তবে তা পৌঁছে দেওয়া তার উপর ওয়াজিব। কিন্তু যদি কোনো ইঙ্গিত না থাকে, তাহলে তার কি অধিকার আছে? উপস্থিতদেরও দিন। পড়ুন। আরোহীকে উদ্যান জায়েজ। উট বেসামাল। নবী উমরকে কিনতে বললেন, তিনি কিনলেন। নবী আব্দুল্লাহ নাও।
এটি একটি বকর তরুণ উট ছিল। এটি তার পিতা উমরের মালিকানাধীন ছিল এবং এর উপর আরোহী ছিলেন তার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর। ওটা চলছিল না। নবী উমরকে, আমাকে বেচো। উমর, আপনারই। তিনি, না, দামে তোমার। পরে উটটি ঠিক হয়ে যায়। এটি আব্দুল্লাহ ইবন উমরের মালিকানায় ছিল। তিনি তাকে কি দিলেন? তিনি উটেই আরোহী অবস্থায় দান করেন, কবজা না করে। কোনো নবায়নও করেননি। দান এবং বিক্রির মধ্যে পার্থক্য হলো, বিক্রির ক্ষেত্রে প্রথমে কবজা না করা পর্যন্ত অন্যের কাছে বিক্রি করা জায়েজ নয়। কবজা ছাড়া বিক্রি নয়, হিবা চলে। এরপর বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মদ তার আলী ও সাহাবার উপর দরুদ সালাম। আপনাদের মুত্তাসির সনদে বুখারীর সহি। আল্লাহ তার কিতাব জ্ঞান আপনাদের ও সজ্জনদের জ্ঞানে দুনিয়া খিরাতে আমাদের উপকার দিন, আমিন। অপছন্দনীয় পোশাক দান। উমর রেশম দেখে জুমা ও অতিথির জন্য করতে বললেন। নবী আখিরাতে বঞ্চিতর পোশাক পরে উমরকে দিলেন, বললেন পড়ার জন্য নয়। উমর তা মক্কার মুশরিক ভাইকে দিলেন। এবং তার সূত্রে তিনি বলেন, আমাদের কাছে মুহাম্মদ ইবনে জাফর আবু জাফর বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের কাছে ইবনে ফুদাইল তার পিতা থেকে, তিনি ইবনে উমর থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী ঈসা ফাতিমার বাড়িতে এলেন, কিন্তু তার কাছে প্রবেশ করলেন না। আলী এলে ফাতিমা তাকে বিষয়টি জানালেন। আলী নবী শাহকে বিষয়টি জানালে তিনি বলেন, আমি তার দরজায় একটি নকশাযুক্ত পর্দা দেখেছি। এরপর তিনি বললেন, আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক? আলী ফাতিমার কাছে এসে বিষয়টি জানালে তিনি বললেন, তিনি আমাকে যা ইচ্ছা আদেশ করুন। তিনি বললেন, এটি অমুক অভাবী পরিবারের কাছে পাঠিয়ে দাও। তার সূত্রে তিনি বলেন, হাজ্জাজ ইবনে মিনহাল বলেন, সুবা বলেন, আমাকে আব্দুল মালিক ইবনে মাইসারা জানালেন। তিনি বলেন, আমি জেইন ইবনে ওয়াহবকে আলী থেকে শুনেছি। আলী বলেন, নবী ইসা আমাকে একটি রেশমি পোশাকের জোড়া দিলেন। আমি পড়লে তার চেহারায় রাগ স্পষ্ট দেখি। তিনি অসন্তুষ্ট, তাই পোশাকটি ছিঁড়ে স্ত্রীদের মধ্যে ভাগ করি। এতে রেশমের ডোরা আছে। রেশমের ডোরা। এতে রেশম ছিল। যখন তিনি একটি শিয়ারা পোশাক দেখলেন, মানে রেশম দিয়ে ডোরা কাটা, তাতে রেখা ছিল। উমরা মসজিদের কাছে পোশাকটি দেখে বললেন, তুমি কিনে জুমার দিনে ও অতিথিদরের সামনে পড়তে পারতে। তারপর বললেন, এটি তারা পরে যাদের আখিরাতে কোনো অংশ নেই, পুরুষদের জন্য হারাম। একই ধরনের পোশাক নবীর কাছে আসে। পরে তিনি তাদের মধ্যে ভাগ করেন, উমরকে দেন। তখন আমাদের নেতা উমর বললেন, আপনি তো আমাকে এটি দিলেন, অথচ সেদিন উতারিদের হুল্লা সম্পর্কে আপনি যা বলেছিলেন তাই বলেছিলেন। ওরো না, অন্যকে পড়াও। মক্কায় মুশরিক বন্ধুকে পাঠালো। তিনি তাদের পড়ার জন্য এটি হাদিয়া দিয়েছিলেন এবং তার কাছে পাঠিয়েছিলেন। সে পড়ুক বা না পড়ুক, তা তার ব্যাপার। আমাদের নেতা উমর এটি তার কাছে পাঠিয়েছিলেন। আর এভাবেই ছিল তার আহলে বাইতের প্রতি তারা আশ্চর্যজনক প্রশিক্ষণ। আমাদের নেত্রী ফাতিমা দরজার উপর একটি পর্দা লাগিয়েছিলেন। মুয়াশশা মানে এতে কোনো ধরনের নকশা করা আছে। যখন তিনি এলেন এবং তার কন্যা ফাতিমার দরজায় পর্দাটি দেখলেন, তখন তিনি ফিরে গেলেন এবং তার কাছে প্রবেশ করলেন না। তিনি তা বুঝলেন। আমাদের নেতা আলী এলে তিনি বললেন, নবী এসে দরজা থেকে ফিরে গেছেন। আমাদের নেতা আলী বেরিয়ে এসে তাকে বললেন, কি হয়েছে, আপনি ফাতিমার কাছে প্রবেশ করেননি কেন? তিনি বললেন, আমি তার দরজায় একটি নকশাযুক্ত বা ডোরা কাটা পর্দা দেখেছি, মানে তাতে রেখা ছিল।
আমি আমার মেয়ের জন্য এটা চাইনি। তার বাবা এসেও এই কারণে কিভাবে ফিরে গেলেন? কি করব? তিনি বললেন, তাকে বলো এটি অমুকের বাড়িতে পাঠিয়ে দিতে, তারা অভাবী। তিনি পর্দাটি নিলেন এবং তাদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি সালাম দিলেন, আহলে বাইতের আদব। নবী রাগ দেখলেন। তিনি ফিরে গিয়ে সেটি বের করলেন। তিনি বুঝতে পেরেছিলেন কেন তিনি ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি সেটি তার স্ত্রীদের মধ্যে ভাগ করে দিলেন। ফাতিমাদের মধ্যে ভাগ। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। এরপর মুশরিকদের হাদিয়া গ্রহণ। আবু হুরাইরা নবী একে বর্ণনা করেন, ইব্রাহিম সারাকে নিয়ে হিজরত করে এক শহরে ঢোকেন। সেখানে এক রাজা বা জালিম ছিল। সে বলল, তাকে 1000 দাও। নবীকে বিষমিশ্রিত ছাগল হাদিয়া দেওয়া হয়। এবং আবু হুমায়দ বলেছেন, আইলার রাজা নবী শাহকে একটি সাদা খচ্চর এবং একটি চাদর হাদিয়া দিয়েছিলেন এবং তার জন্য সমুদ্রপথের নিরাপত্তা সংক্রান্ত চিঠি লিখে দিল। তিনি বলেন, আমাদের কাছে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, ইউনুস ইবনে মুহাম্মদ, শাইবান, কাতাডা হই আনাসরা বর্ণনা করেন, নবী কে এক রেশমি জব্বা উপহার এলো, অথচ তিনি রেশম বড়া নিষেধ করতেন। মানুষ খুব অবাক হলে তখন তিনি বললেন, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম, জান্নাতের স্বাদ ইবনে মুয়াজের রুমালয়ের চেয়ে অনেক বেশি উত্তম নিশ্চয়ই। এবং তার সূত্রে তিনি বলেন, সাইদ কাতাদা থেকে, তিনি আনাস থেকে বর্ণনা করেছেন যে নুমারুকাইদির নবী শাহকে হাদিয়া পাঠিয়েছিলেন। ইহুদি নারী নবীকে বিষ্মাংস দিল, খান, হত্যা করব। তিনি বললেন, না, শেষে চিহ্ন তার গলায় রইল। তিনি বলেন, আবু নুমান আল মুতাবের বর্ণনা করলেন, তাদের উপর দরুদ। তিনি বলেন, মুশরিকদের পক্ষ থেকে যা হাদিয়া দেওয়া হয়েছিল এবং নবী তা গ্রহণ করেছিলেন তার উল্লেখ। যদি কোনো কাফের কোনো মুসলমানকে হাদিয়া দেয় এবং তা কোনো হারাম বা নিষিদ্ধ উৎস থেকে না হয়, তবে তার জন্য সেই হাদিয়া গ্রহণ করা যায়, যদিও তা মুশরিকের পক্ষ থেকে হয়। এবং এভাবেই বলা হয়েছে, আমাদের নেতা ইব্রাহিম আয়ের যুগে সারাকে বারবার হাদিয়া দেওয়া হয়েছিল, তার মধ্যে হাজেরাও ছিল। পরে আমাদের নেত্রী সারা হাজেরাকে আমাদের নেতা ইব্রাহিমের কাছে হাদিয়া হিসেবে দিলেন। এই সব হাদিয়াই এসেছিল সেই কাফের রাজা থেকে। যে বিবি সারার ক্ষতি চাইল, আল্লাহ তাকে রক্ষা করলেন। তারা ফিরে এসে সারাকে হাজেরাকে দিল। তিনি তাকে সাথে নিলেন এবং আমাদের নেতা ইব্রাহিমকে হাদিয়া দিলেন। এবং একইভাবে আইলায়ের রাজা নবী শাহকে হাদিয়া দিয়েছিলেন। এই আইলা ইলিয়া থেকে ভিন্ন। ইলিয়া হলো শামের বাইতুল মুকাদ্দাস, আর আইলা হলো আলেপ্পোর আশেপাশে অন্য একটি স্থান, অথবা হাইলা। হাদিয়া পেলেন, মানলেন। এবং একইভাবে মুকাউকিস তাকে আমাদের নেত্রী ইব্রাহিমের মা মারিয়াকে পাঠিয়েছিলেন। উপহার নিলেন, ডাক্তার ফেরত। ইহুদি 20 ভরা ভেড়া দিল, বাহু মুখে তুললেন। বিষ, থামো। কিন্তু যারা বিষ খাওয়া শুরু করেছিল তাদের মধ্যে 1 বা 2 জন মারা গিয়েছিল। একে ডাকা হয়, সে স্বীকার করে সে বিষ দিয়েছিল। এরপর তিনি ব্যক্তিগত অধিকারের ব্যাপারে তাকে ক্ষমা করেন, কিন্তু তিনি বলেন,
বিষের কিছু প্রভাব তার পবিত্র ঠোঁটে পৌঁছেছিল, আর তার রাসূলুল্লাহ সা এর গলার নরম তালুতেও দেখা যেত। না, কিন্তু যখন তার কারণে দ্বিতীয় জন মারা গেল, তখন তিনি তাকে মৃত ব্যক্তির ও ওলিয়াদের কাছে হস্তান্তর করলেন। এরপর বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনাদের সংযুক্ত সনদে ইমাম মুহাম্মদ বুখারীরা, আল্লাহ আমাদের তার জ্ঞান আপনাদের ও সব সলেহিনের জ্ঞানে উপকৃত করুন। যতক্ষণ না বললেন রাদিয়াল্লাহু আনহু, নবীর সাথে 130 খাবার একসা মাখা হলো, ভেড়া সহ মুশরিক এলো, বিক্রি নাহিবা। তিনি বললেন, না, বরং বিক্রি করুন। তিনি তার কাছ থেকে একটি ভেড়া কিনলেন। তখন রান্না হলো। নবী সা পেটের কালো অংশ ভাজতে আদেশ দিলেন। আল্লাহর কসম, 30 কিংবা 100 জনের কারো বেলায় নবী সা সেই অংশ থেকে টুকরা কেটে না দেননি। উপস্থিতকে দিতেন, অনুপস্থিতের জন্য রেখে দিতেন। পরে দুটো বড় বাটিতে পরিবেশন করা হলো। সবাই খেল, আমরা পরিতৃপ্ত হলাম। তারপর 2 বাটি বাকি রইল। উটের পিঠে তুলে নিলাম, অথবা যেমন তিনি বলেছিলেন। মাশাআল্লাহ সা বরকত। তারা তার সাথে সফরে ছিলেন। কয়েকদিন হাঁটলেন। এক রাখাল দেখলেন তার সাথে উঠো। সে মুশরিক। মুসলমানে খুব লোমশ, লম্বা চুল। ভেড়া হাঁকাচ্ছিল সেখানে। বিক্রি না দান? বিক্রি। তিনি বললেন, না, বিক্রি করো। সে তাকে বিক্রি করলো। রাসূলুল্লাহ সা তার থেকে কিনলেন। তারপর জবাই করে রান্না করার নির্দেশ দিলেন। এরপর তিনি পেটের কালো অংশ, যেমন কলিজা ইত্যাদি আনালেন এবং তাদের তা ভাজতে আদেশ দিলেন। যখন তা ভাজা হলো, 130 জনের জন্য টুকরো করলেন। তাদের সংখ্যা ছিল 130। তিনি এর থেকে প্রত্যেককে দিলেন এবং তা তাদের সবার জন্য যথেষ্ট হলো। আশ্চর্যজনক, তিনি বলেন, আল্লাহর কসম, 130 জনের মধ্যে এমন কেউ ছিল না যাকে নবী সা তার পেটের কালো অংশ থেকে এক টুকরো কেটে দেননি। উপস্থিতে দিল, সেনা কাজে অনুপস্থিতে রাখল, এবং তারপর তিনি তা থেকে 2টি বড় পাত্র তৈরি করলেন। তারা সবাই খেল এবং তৃপ্ত হলো, আর পাত্র 2টি বেঁচে গেল। সবাই তৃপ্ত নবীর বরকতে। এরপরে বিসমিল্লাহ, মুশরিকদেরকে উপহার। এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তোমাদেরকে তাদের সাথে সদাচরণ ও ন্যায় বিচার করতে নিষেধ করেন না, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিওনি। উক্ত সূত্রে আমাদের কাছে খালিদ ইবনু মাখলাদ বর্ণনা করলেন, সুলাইমান ইবনু বিলাল বললেন, আব্দুল্লাহ ইবনু দিনার ইবনু উমর রা একে তিনি বললেন, উমর রা এক ব্যক্তির উপর একটি সুন্দর পোশাক বিক্রি হতে দেখলেন। তিনি নবী সা কে বলেন, এই পোশাকটি কিনে নিন জুমার দিনে, এবং যখন আপনার কাছে প্রতিনিধি দল আসবে তখন আপনি এটি পরবেন। তিনি বললেন, এটি তো সেই পরে যার আখিরাতে কোনো অংশ নেই। এরপর রাসূলুল্লাহ সা এর কাছে কয়েকটি পোশাক আসল। তিনি তা থেকে একটি পোশাক উমরের কাছে পাঠালেন। উমর বললেন, আমি এটা কিভাবে পরব, অথচ আপনি এর সম্পর্কে যা বলার তা বলেছেন? তিনি বললেন, আমি তোমাকে এটি পরার জন্য দিইনি, বরং তুমি এটি বিক্রি করবে অথবা অন্যকে পড়তে দেবে। উমর রা এটি মক্কার এক ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন, যে তখনও ইসলাম গ্রহণ করেনি। বর্ণনাকারীদের শৃঙ্খল উবাইদ ইবনে ইসমাইল, তার থেকে আবু উসামা, হিশাম তার পিতা, তারপর আসমা বিনতে আবি বকর,
রা। আসমা বলেন, রাসূলুল্লাহ সা এর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এলেন। আমি নবীর কাছে জিজ্ঞেস করলাম, বললাম তিনি আগ্রহী, আমি কি মায়ের সাথে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, মায়ের সাথে ভালোভাবে সদাচরণ ও সম্পর্ক রাখো। হ্যাঁ, হযরত উমর একজন মুশরিককে পোশাক দেন। মুশরিকের উপহার নেওয়া যেমন জায়েজ, তেমনি মুশরিক ও কাফিরকে উপহার দেওয়াও জায়েজ। অযুদ্ধবাজদের মধ্য থেকে এমনকি আমাদের নেত্রী আসমার মাও তখনও ইসলাম গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় সে মদিনায় আসল। সে বলল, আমি নবী সা এর কাছে ফতোয়া চাইলাম, আমার মা এসেছেন এবং তিনি আগ্রহী। তিনি বললেন, রাগিবার দুই অর্থ, ইসলাম থেকে বিমুখ, ইসলাম নিতে চায় না, আর আমার আত্মীয়তা চায়, আমি সম্পর্ক রাখি, খোঁজ নিই, তাকে দিই। মায়ের সাথে সম্পর্ক রাখো, হ্যাঁ, ও মুসলিমকে সদাচরণ। আল্লাহ বলেন, তারা যদি তোমাকে অজ্ঞাত বিষয়ে শিরকে করতে চাপে, তাদের মানো না, দুনিয়ায় তাদের সাথে সদাচার করো। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহর, সৃষ্টিকুলের প্রতিপালক। অবিচ্ছিন্ন সনদে ইমাম বুখারীর কাছে বলেছেন, অধ্যায় কার উপহার বা সদকা ফিরানো হারাম। তিনি বলেন, মুসলিম ইবনে ইব্রাহিমের বর্ণনা, ঈশা মৌসুবা, তাদের থেকে কাতাদা, সাইদ ইবনুল মুসাইব, ইবনে আব্বাসরা থেকে নবী সা ইরশাদ করলেন, উপহার ফিরিয়ে নেওয়া বমি ফের খাওয়ার মতো। দান ফেরত নেওয়া কুকুরের বমিতে ফেরা আমাদের নয়। সদকা ফেরত নিও না পুকুরের বমির মতো। আল্লাহর পথে মুজাহিদকে ঘোড়া দিলাম, কিন্তু সে এটিকে অবমূল্যায়ন করে সস্তায় বিক্রি করত। নবীকে জিজ্ঞেস করলো, দান ফিরিও না। যে দান ফেরত নেয় সে কুকুরের মতো বমিতে ফেরে। আর এ ব্যাপারটি সমান, দানগ্রহীতা তা গ্রহণ করুক বা না করুক, তবে যদি সে গ্রহণ করে ফেলে তাহলে দাতারা আর তা ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে না, দানগ্রহীতা রাজি হলে তবে। আর গ্রহণের আগ পর্যন্ত তার পক্ষে ফিরিয়ে নেওয়া যায়, তবে তা শোভন নয়। এরপরে বিসমিল্লাহ। সনদ ইমাম বুখারীর সঙ্গে, আল্লাহ তার জ্ঞানে উভয় জগতে উপকৃত করুন, আমিন। বলেন, অধ্যায় এবং তার সূত্রে ইব্রাহিম ইবনু মুসা আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, হিশাম ইবনু ইউসুফ আমাদের জানিয়েছেন যে ইবনু জুরাইজ তাদের জানিয়েছেন। তিনি বলেন, আবদুল্লাহ ইবনু উবাইদুল্লাহ ইবনু আবি মুলাইকা আমাকে জানিয়েছেন যে ইবনু জুদানের মাওলা সুহাইবের বংশধরেরা দুটি ঘর ও একটি কক্ষ দাবি করেছিল এই বলে যে রাসূলুল্লাহ শাহ তা সুহাইবকে দিয়েছিলেন। তখন মারওয়ান বললেন, তোমাদের পক্ষের সাক্ষীকে? তারা বলল, ইবনু উমর। তখন তিনি তাকে ডাকলেন এবং তিনি সাক্ষ্য দিলেন যে রাসূলুল্লাহ শাহ সুহাইবকে দুটি ঘর ও একটি কক্ষ দিয়েছিলেন। অতঃপর মারওয়ান তার সাক্ষ্যের ভিত্তিতে তাদের পক্ষে রায় দিলেন। অধ্যায় উমরা ও রুকবা বিষয়ে। উমরা। আমি তাকে বাড়ি উমরা দিলাম, তাই এটি উমরা। আমি এটি তার নামে করলাম, তিনি তোমাদের এতে বাসিন্দা বানিয়েছেন। তার সূত্রে আবু নুয়াইম বললেন, সাইবান ইয়াহিয়া থেকে তিনি আবু সালামা হয়ে জাবির রা থেকে বর্ণনা করেন, নবী সা উমরা আজীবন দান সম্পর্কে ফয়সালা দিলেন, এটি দানপ্রাপ্ত ব্যক্তিরই অধিকার। হাদিসে এভাবেই এসে। এই সঙ্গে হাফস ইবন উমর থেকে হাম্মাম, তার থেকে কাতাদা, এরপর নজর ইবন আনাস, তারপর বশির ইবন নুহাইক হয়ে আবু হুরাইরা রা নবী সা থেকে বর্ণনা করলেন। তিনি বললেন, হাদিসে কথা এসেছে যে উমরা দান অর্থাৎ আজীবন দান বৈধ ও গ্রহণযোগ্য। এবং তার সূত্রে আতা বলেন, জাবির নবী শাহ থেকে আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হন
সনদে ইমাম বুখারী বলেন, অধ্যায় মানুষের ঘোড়া ধার নেওয়া। তিনি বললেন, আদমের বর্ণনায় সুবাকাতাদার সূত্রে আমি আনাসকে শুনেছি, মদিনায় একবার ভীতি ছড়ালো। নবী সা আবু তালহার আলমন্দুব নামের ঘোড়া ধার নিয়ে তাতে চড়লেন। তীরে বললেন, আমরা কিছুই দেখিনি, কিন্তু ঘোড়াটিকে সত্যিই সমুদ্রের মতো পেলাম, অর্থাৎ অতি দ্রুতগামী, যেন সমুদ্র সম তার গতি। আমরা নিশ্চয় এটিকে এক সমুদ্র পেয়েছি। অধ্যায় বাসর রাতের জন্য কোণের জিনিস ধার নেওয়া। এবং তার সূত্রে আবু নুয়াইম আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আব্দুল ওয়াহিদ ইবনু আইমান আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আয়েশা রা এর কাছে প্রবেশ করলাম, তখন তার গায়ে 5 দিরহাম মূল্যের একটি কাতারি বর্ম ছিল। তিনি বললেন, তোমার দৃষ্টি আমার দাসীর দিকে ওঠাও, তার দিকে তাকাও, সে ঘরে এটি পড়তে অহংকার করছে। অথচ রাসূলুল্লাহ শাহ এর যুগে আমার কাছে এগুলোর মধ্যে একটি বর্ম ছিল, আর মদিনার কোনো কোণের সাজসজ্জা হলে সে আমার কাছে লোক পাঠাতো তা ধার নেওয়ার জন্য। মানে তারা এটিকে একটি বিলাসবহুল জিনিস মনে করত। মানে মানুষের অবস্থা কিভাবে বদলে গেছে। এটা আবু তালহার ঘোড়া। তারা বলতো আগে এটি অবাধ্য ছিল, কিন্তু সেদিন নবী সা চড়তে এটি বদলে গেল। চমৎকার। সে দৌড়ে গেল এবং তার অবস্থা ঠিক হয়ে গেল। নবী ঈসা তাদের কাছে ফিরে এসে বললেন, আমরা কোনো কিছুই পাইনি, সেখানে কোনো ভয় নেই। তিনি যা দেখেছেন তা তাদের জানালেন এবং ঘোড়াটি আবু তালহার কাছে ফিরিয়ে দিয়ে বললেন, নিরাপদ। তিনি তাদের বললেন, ভয় পেও না, সেখানে কিছু নেই। এবং তিনি যা দেখেছেন তা তাদের জানালেন এবং ঘোড়াটি আবু তালহার কাছে ফিরিয়ে দিয়ে বললেন, আমরা এতে কোনো সমস্যা পাইনি, বরং আমরা এটিকে সমুদ্রের মতো পেয়েছি। এরপর থেকে তিনি এটিকে আল বাহর, সমুদ্র বলে ডাকেন। এবং এরপর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমাদের নেত্রী আয়েশা রা বলেন, কাতারি বর্মটির মূল্য ছিল 5 দিরহাম। ঘরে না, ভালোটা। তিনি তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমার কাছে এই ধরনের একটি বর্ম ছিল। মদিনায় যখনই কোনো নারী বিয়ের সাজে সজ্জিত হতো, সে আমার কাছে লোক পাঠাতো তা ধার নেওয়ার জন্য। আর এটি আমাদের কাছে কনের জন্য একটি বিশেষ পোশাক ছিল, খুব সুন্দর। এখনকার দাসী মেয়েরা আর এতে সন্তুষ্ট নয়। মানুষের অবস্থা বদলে গেছে। অধ্যায় দুধেল পশু দানের ফজিলত। এবং তার সূত্রে ইয়াহিয়া ইবনু বুকাইর আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, মালিক আবু জিনাদ থেকে, তিনি আরাজ থেকে, তিনি আবু হুরায়রা রা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ শাহ বলেছেন, দুধেল উটনি দান করা কতই না উত্তম দান, আর দুধেল ছাগিও উত্তম দান। সে সকালে 1 পাত্র দুধ দেয় এবং সন্ধ্যায় 1 পাত্র দুধ দেয়। তার সূত্রে আব্দুল্লাহ ইবনু ইউসুফ ও ইসমাইল মালিক থেকে বর্ণনা, তিনি বলেন, সৎকা উত্তমী। এবং তার সূত্রে আব্দুল্লাহ ইবনু ইউসুফ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, ইবনু ওয়াহব আমাদের জানিয়েছেন, তিনি বলেন, ইউনুস ইবনু শিহাব থেকে, তিনি আনাস ইবনু মালিক রা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন মুহাজিরা মক্কা থেকে মদিনায় এলেন, তখন তাদের হাতে কোনো সম্পদ ছিল না, আর আনসাররা ছিল জমি ও সম্পত্তির অধিকারী। তখন আনসাররা তাদের সঙ্গে এমনভাবে ভাগাভাগি করলো যে তারা প্রতি বছর তাদের সম্পদের ফল দেবে এবং তাদের কাজ ও খরচের দায়িত্ব নেবে। আনাসের মা উম্মে সুলাইম, তিনি আব্দুল্লাহ ইবনু আবি তালহার মা, রাসূলুল্লাহ শাহ কে কিছু খেজুর গাছ দান করেছিলেন। নবী শাহ সেগুলো তার মুক্তদাসী উম্মে আইমনকে, যিনি উসামা ইবনু জায়দের মা, দিয়ে দিলেন। ইবনু শিহাব বলেন, আনাস ইবনু মালিক আমাকে জানিয়েছেন যে নবী শাহ যখন খায়বারের যুদ্ধ সমাপ্ত করে মদিনায় ফিরে এলেন, তখন মুহাজিররা আনসারদেরকে তাদের ফলভাগের যেসব মনিহা দিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দিলেন। নবী শাহ উম্মে সুলাইমকে তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিলেন এবং উম্মে আইমনকে সেগুলোর পরিবর্তে তার বাগান থেকে দিলেন। আহমদ ইবনু সাবিব বলেন, আমার পিতা ইউনুস থেকে এভাবেই আমাদের জানিয়েছেন এবং বলেছেন, তার নিজস্ব খাস সম্পদ থেকে তাদের পরিবর্তে দিয়েছিলেন।
বিসমিল্লাহির রহমানির রাহিম। এভাবেই মুসাদ্দাদ বর্ণনা করেন ঈসা ইবন ইউনুস, তার থেকে আওজাই, তার থেকে হাসান ইবন আতিওজা, তার থেকে আবু কাবশা আসালুলি। আমি আবদুল্লাহ ইবন আমরকে বলতে শুনেছি, রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40টি সৎ কাজ আছে, যার মধ্যে সর্বোচ্চটি হলো দুধের ছাগি দান করা। যে ব্যক্তি এর মধ্যে যে কোনো একটি কাজ সওয়াবের আশায় ও এর প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখে করবে, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। হাসান বলেন, আমরা দুধের ছাগি দান করার বিষয়টি বাদ দিয়ে অন্যান্য কাজগুলো গুনলাম, যেমন সালামের জবাব দেওয়া, আজির জবাব দেওয়া, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইত্যাদি, কিন্তু আমরা 15 এও পৌঁছাতে পারলাম না। তারা 40 গুণের শুধু 14টি মনে রাখলো, বাকিগুলো ভুলে গেল। নবী সা বলেছেন যে গুণ সওয়াবের আশায় ও প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমল করলে আল্লাহ তাকে জান্নাত দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সৈয়িদুনা মুহাম্মদ, তার পরিবার ও সাহাবার উপর দরুদ সালাম। আপনাদের সনদে ইমাম মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, জমি চাষ করো বা ভাইকে দাও, না চাইলে রাখো। ছেড়ে দেবে, ছেড়ে দেবে, অর্থাৎ তোমাকে ছিন্ন করবে, ছিন্ন করবে, তোমার আমলের কিছুই ছেড়ে দেবে না। এবং এর দ্বারা তিনি বলেন, আমাদের কাছে মুহাম্মদ ইবনে বাশার বর্ণনা করেছেন, আমাদের কাছে আব্দুল ওয়াহাব বর্ণনা করেছেন, আমাদের কাছে আইয়ুব আমর থেকে, তিনি তাউস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি অর্থাৎ ইবনে আব্বাস রা আমাকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শস্যে ভরা জমির পাশ দিয়ে যাচ্ছিলেন এবং জিজ্ঞাসা করলেন, এটি কার? তারা বলল, অমুক ব্যক্তি এটি ভাড়া নিয়েছে। তিনি বললেন, যদি সে এটি তাকে দান করে দিত, তবে একটি নির্দিষ্ট মজুরি নেওয়ার চেয়ে তা তার জন্য উত্তম হতো। আইলা কোথায় দেখেছো? জর্ডানের আকাবায়। হ্যাঁ, আইলা বর্তমানে জর্ডানের আকাবা নামে পরিচিত, আর ইলিয়া হলো বাইতুল মুকাদ্দাস, জেরুসালেম। হে আল্লাহ, আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান আমাদের নেতা মুহাম্মদের উপর আপনার সর্বোত্তম দরুদ প্রেরণ করুন। হে আল্লাহ, শ্রেষ্ঠ দরুদ দিন সৌভাগ্যবান সৃষ্টির উপর মুহাম্মদ আলী সাহাবের দরুদ। বিসমিল্লাহির রহমানির রাহিম। সব প্রশংসা আল্লাহ, বিশ্বজগতের রব। মুহাম্মদ, তার পরিবার সাহাবীর অপর সালাম। আপনাদের সনদে ইমাম আল গাজালি পর্যন্ত, আল্লাহ তাকে রহম করুন, তার আপনাদেরও সজ্জনের জ্ঞানে আমাদের উপকার দিন দুই দুনিয়ায়, আমিন। তিনি বলেন, আবু উমর মুহাম্মদ ইবনে আশাব বলেন, মিশরের লোকেরা 4 মাস এমনভাবে কাটিয়েছিল যে তাদের ইউসুফ আর চেহারার দিকে তাকানো ছাড়া আর কোনো খাবার ছিল না। যখন তারা ক্ষুধার্ত হতো, তারা তার চেহারার দিকে তাকাত এবং তার সৌন্দর্য তাদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করা থেকে বিরত রাখত। বরং কোরআনের চেয়েও বেশি অলংকারপূর্ণ বিষয় রয়েছে, আর তা হলো নারীদের তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেদের হাত কেটে ফেলার ঘটনা, এমনকি তারা তা অনুভবও করতে পারেনি। সাইদ ইবনে আহমদ বলেন, আমি বসরায় আতা ইবনে মুসলিমের সরাইখানায় এক যুবককে দেখেছি। তার হাতে একটি ছুরি ছিল এবং সে উচ্চস্বরে চিৎকার করছিল,
আর মানুষ তার চারপাশে জড়ো হয়েছিল। সে বলছিল, বিচ্ছেদের দিন কিয়ামতের চেয়েও দীর্ঘ এবং বিচ্ছেদের যন্ত্রণার চেয়ে মৃত্যু সুন্দর। তারা বলল, বিদায়। আমি বললাম, আমি যাচ্ছি না, কিন্তু আমার প্রাণ চলে যাচ্ছে। তারপর সে ছুরি দিয়ে নিজের পেট চিরে ফেললো এবং মৃত অবস্থায় পড়ে গেল। রাজকন্যাকে ভালোবাসো তো লুকানো হয়। আপনাদের আশা। আব্দুল্লাহ ইবনে উমর রাত থেকে বর্ণিত আছে যে তার একটি ছেলে অসুস্থ হয়ে পড়লে তিনি তার জন্য খুব চিন্তিত হয়ে পড়েন। এমনকি কিছু লোক বলতে লাগলো, আমরা এই বৃদ্ধের জন্য আশঙ্কা করছি যদি এই ছেলেটির কিছু হয়ে যায়। এরপর ছেলেটি মারা গেল। ইবনে উমর তার জানাজায় বের হলেন এবং তার চেয়ে বেশি আনন্দিত আর কাউকে দেখা যায়নি। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইবনে উমর বলেন, আমার দুঃখ ছিল তার প্রতি দয়ার কারণে, কিন্তু যখন আল্লাহর ফয়সালা এসে গেল তখন আমরা তাদের সন্তুষ্ট হলাম। মাসরুক বলেন, মরুভূমিতে এক ব্যক্তির একটি কুকুর, একটি গাধা এবং একটি মোরগ ছিল। মোরগটি তাদের নামাজের জন্য জাগিয়ে দিত, গাধা দিয়ে তারা পানি আনতো এবং তাদের তাঁবু বহন করত, আর কুকুরটি তাদের পাহারা দিত। তিনি বলেন, একদিন একটি শিয়াল এসে মোরগটিকে নিয়ে গেল, এতে তারা দুঃখিত হলো। লোকটি সৎ ছিল, তাই সে বলল, সম্ভবত এতেই কল্যাণ আছে। তারপর একটি নেকড়ে এসে গাধার পেট ছিঁড়ে তাকে মেরে ফেললো, এতে তারা দুঃখিত হলো। লোকটি বলল, সম্ভবত এতেই কল্যাণ আছে। এরপর কুকুরটিও মারা গেল, তখন সে বলল, সম্ভবত এতেও কল্যাণ আছে। একদিন সকালে উঠে তারা দেখলো যে তাদের চারপাশে সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এবং কেবল তারাই বেঁচে আছে। তিনি বলেন, তাদের বন্দি করা হয়েছিল কারণ তাদের কাছে কুকুর, গাধা এবং মোরগের শব্দ ছিল। আর আল্লাহ তাআলা যেমন নির্ধারণ করেছিলেন, এই প্রাণীগুলোর মৃত্যুতেই তাদের জন্য কল্যাণ ছিল। যে আল্লাহর গোপন লুৎফ জানে, সব অবস্থায় তার কর্মে সন্তুষ্ট থাকে। যে আল্লাহর গোপন অনুগ্রহ জানে, সে সর্বদা তার কাজে সন্তুষ্ট থাকে। সৎ বেদুইন মোরগ নামাজে জাগায়। একটি গাধা যার উপর তারা পানি বহন করত এবং তাদের বোঝাও বহন করত, আর কুকুরটি তাদের পাহারা দিত। তিনি বলেন, একটি শিয়াল এসে মোরগটিকে নিয়ে গেল। দুঃখ করো না। একটি নেকড়ে এসে তাদের গাধার পেট চিরে তাকে মেরে ফেলল, তারা দুঃখিত হলো। সে বলল, দুঃখ করো না, সম্ভবত আমাদের রবের পক্ষ থেকে এতে কল্যাণ রয়েছে। সব কিছুতেই কল্যাণ। কুকুর আহত, দেখো, হয়তো কল্যাণ। বলল, সবকিছুই মঙ্গল, সবকিছুই মঙ্গল। যে নামাজে জাগাত, যাকে বোঝা দিতাম, যে পাহারা দিত, তবু মঙ্গল বলল, হয়তো রবের তরফে। তাদের গোত্রের শত্রুদের মধ্য থেকে একদল শত্রু রাতে আক্রমণ করলো। তাহারা গাধা, মোরগ বা কুকুরের শব্দ শুনে বসতির অবস্থান নির্ণয় করে তাদের উপর হামলা করত এবং তাদের বন্দী করত। এদের মোরগ ও কুকুর মারা গিয়েছিল, তাই তারা কোনো শব্দ শুনেনি। শত্রুরা তাদের ডান ও বাম দিক থেকে অন্যদের ধরে নিয়ে গেল, বন্দী করলো এবং চলে গেল। সকাল হলো, আমাদের চারপাশের বস্তিগুলো কোথায়? তাদের কেউই আর নেই। তাদের হত্যা করা হয়েছে এবং বন্দী করা হয়েছে। তোমরা কি দেখেছো? যদি একটি মোরগও বাকি থাকতো, তাহলে আজ তোমরা এই অবস্থায় থাকতে না। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর গোপন অনুগ্রহ সম্পর্কে জানে, সে সর্বাবস্থায় তার কাজে সন্তুষ্ট থাকে। শিক্ষাচক্রের উদ্দেশ্য সমূহের মধ্যে থেকে শিক্ষাচক্রের উদ্দেশ্য এবং মাধ্যম অধ্যায় থেকে প্রথমত মুখস্থ করা। মুখস্থ করার পদ্ধতি হলো 5টি বা 10টি আয়াত মুখস্থ না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করা, তারপর মুখস্থ করার পর কমপক্ষে 25 বার পুনরাবৃত্তি করা। 2. যে তেলাওয়াতে পারদর্শী নয়, তার উচিত মুখস্থ করার আগে যা মুখস্থ করতে চায় তা তেলাওয়াত করা, যাতে একজন দক্ষ শিক্ষক বা তেলাওয়াতে পারদর্শী ছাত্রের হাতে তার উচ্চারণ সুন্দর হয়। 3 জনের হিফজ গ্রহণ নয় একেবারে কখনো, তেলাওয়াত সুন্দর, স্বর যথেষ্ট উঁচু, অক্ষর স্পষ্ট না হলে। 4. ছোটদের সাথে সূরা ফাতিহা এবং ছোট সূরাগুলো ভালোভাবে শেখানোর মাধ্যমে শুরু করা হয়। প্রতিদিন তাদের জন্য 1 বা 2টি সূরা নির্ধারণ করা হয়।
যা তারা মুখস্থ না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করতে থাকে। দ্বিতীয় দিন তাদের কাছ থেকে তা শোনা হয়। নতুন মুখস্থ শোনার পর তারা আগে যা মুখস্থ করেছে তা শোনা হয়। যাদের মুখস্থ করার ক্ষমতা ভালো তাদের থেকে অতিরিক্ত অংশগ্রহণ করা হয়, তবে শর্ত হলো উচ্চারণ সঠিক হতে হবে এবং মুখস্থ নিখুঁত হতে হবে। 5. মাঝারি স্তরের ছাত্রদের জন্য প্রতিদিন জুজাম্মা থেকে একটি সূরা নির্ধারণ করা হয়, যে তার নতুন মুখস্থ শোনাবে তার কাছ থেকে আগে মুখস্থ করা 5টি সূরা শোনা হবে। জুজাম্মা শেষ করার পর তারা জুজ তাবারাকও একইভাবে মুখস্থ করবে। প্রতিদিন তারা নিজেদের মধ্যে এক জুজ করে পাঠ করবে। তারপর সূরা কাহাফ, ইয়েসিন, দুখান এবং ওয়াকিয়া মুখস্থ করা পছন্দনীয়। এভাবেই কুরআন সম্পর্কিত বিষয়গুলো মুখস্থ, তেলাওয়াত, তাজবিদ, তাফসির এবং কুরআনের অন্যান্য জ্ঞান আমাদের দেশ, মাতৃভূমি, প্রতিষ্ঠান এবং বিদ্যালয়গুলোতে প্রয়োজন। মুখস্থ করার ক্ষেত্রে সেরা পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো 5টি বা 10টি আয়াত মুখস্থ করা। সেগুলো পুনরাবৃত্তি করতে থাকবে যতক্ষণ না মুখস্থ হয়। যখন মুখস্থ হয়ে যাবে এবং তার কাছে তা শক্তিশালী মনে হবে, তখন সে মুখস্থের পর কমপক্ষে 25 বার পুনরাবৃত্তি করবে। আর যদি 41 বার পর্যন্ত পৌঁছায় তবে তা ভুলে না যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর সে পরে 5 বা 10 আয়াত করে এভাবেই এগিয়ে যাবে। কুরআন মুখস্থ করার কিছু পদ্ধতি। আর যে তেলাওয়াতে পারদর্শী নয় সে যেন ভুল মুখস্থ না করে, ভুল উচ্চারণে মুখস্থ না করে, বরং কিছুই মুখস্থ না করে। যেমন শিশুদের আমরা সূরা শেখাই, আমরা তাদের সঠিক উচ্চারণ শেখাই। আমরা নিশ্চিত করি যে তাদের উচ্চারণ সঠিক এবং তারা সঠিকভাবে মুখস্থ করছে। দুর্বলরা গুরুর কাছে, শুদ্ধ হলে মুখস্থ। যে তেলাওয়াতে দক্ষ নয় সে মুখস্থের আগে শেখার অংশ পড়ে উচ্চারণ শোধরাবে। পারদর্শী শিক্ষক বা শক্তিশালী কারি ছাত্রের তত্ত্বাবধানে যাতে পাঠ আরও ভালো হয়। বিনা সুন্দর তিলাওয়াত, উচ্চস্বর এবং হরফ স্পষ্ট না হলে হিফজ গ্রহণযোগ্য নয়। এতে তারা তিলাওয়াত ও সঠিক পড়া অভ্যাস করে। নতুবা যদি তারা দ্রুত পড়তে অভ্যস্ত হয়ে যায় তবে তারা ভুল করবে এবং তা আর সহজে ঠিক হবে না। ভুল পাঠে অভ্যস্ত হলে পরে ঠিক করা খুব কঠিন। আর যদি সে ছুট করে পড়তে অভ্যস্ত হয়ে যায় তাহলে কোনো মজলিসে পড়লে তার থেকে কোনো লাভ হবে না। তাই তার প্রতি লক্ষ্য রাখা আবশ্যক। যখন তারা মুখস্থ শোনাবে তখন তেলাওয়াত সঠিক হতে হবে, আওয়াজ উঁচু হতে হবে এবং মুখস্থ মজবুত ও ভালো হতে হবে। সুতরাং সে বলে, ফিরে যাও এবং মুখস্থ শক্তিশালী করো। দুর্বল মুখস্থ গ্রহণ করা হবে না। যদি দুর্বলতা জমা হতে থাকে তবে পরে তার শক্তিশালী করা কঠিন হয়ে যায়। তাই তোমাকে তোমার জায়গায় 10 আয়াত বা 5 আয়াতে থাকতে হবে। যতক্ষণ না তুমি তা ভালোভাবে মুখস্থ করছো ততক্ষণ সেখান থেকে এগোবে না। এভাবেই চলবে। একইভাবে শিশুদের ক্ষেত্রে তালকিনের মাধ্যমে ফাতিহা ও ছোট ছোট সূরাগুলো শুদ্ধভাবে শেখানো দিয়ে শুরু করতে হবে। প্রতিদিন 1 থেকে 2 সূরা, কাল শুনানি ও পুরনো যাচাই। যার মুখস্থ করার ক্ষমতা ভালো সে নির্ধারিত অংশের চেয়ে বেশি মুখস্থ করতে পারে, তবে 2টি শর্তে: উচ্চারণ সঠিক হতে হবে এবং মুখস্থ মজবুত হতে হবে। এবং মাঝারি মানের ছাত্রদের জন্য আমপারা থেকে প্রতিদিন একটি করে সূরা পড়ানো হবে। যার নতুন মুখস্থ শোনা হবে তার আগের মুখস্থ থেকেও প্রায় 5টি সূরা শোনা হবে। এভাবেই আমরা শাইখ আলী বিন সালেম আল খতিব রহিমাহুল্লাহ এর কাছে আবু মুরিনের কুব্বায় মুখস্থ করতাম। আমরা পাঠ পড়তাম। সকালে একটি পাঠ ছিল, সন্ধ্যায় একটি পাঠ ছিল। নতুন পাঠ পড়ার পর আমরা আগের পড়া থেকে আধা পারা পড়তাম। সকালে আধা পারা এবং সন্ধ্যায় আধা পারা, প্রতিদিন 1 পারা করে, যা আগে মুখস্থ করেছ। প্রথম দিন কোনো মুখস্থ ছিল না। দ্বিতীয় দিনে দ্বিতীয় পাঠ পড়লাম। তাদের দৃষ্টান্ত আগুন জ্বালানো কারোর মতো। তিনি বললেন, প্রথমটি পড়ো। পড়লাম। তৃতীয় দিন আমি তৃতীয় পাঠ পড়লাম। তিনি বললেন, দুটোই পড়ো। এভাবেই অর্ধেক পর্যন্ত পৌঁছলাম। এরপর নতুন পাঠ পড়ার পর আগে মুখস্থ করা অংশ থেকে আধা পারা শোনাতে হবে। এভাবেই চলবে। যে হিফজ করছে না সে তিলাওয়াত শুরু করবে সূরা আল বাকারা থেকে, তবে এর সাথে এই সূরাগুলো মুখস্থ করা উচিত: সূরা কাহফ,
ইয়াসিম, দুখান এবং ওয়াকদিয়া। তারপর সূরা সাজদাহ, আলিফ লাম মিম সাজদাহ যোগ করা হলো এবং 5টি হলো। যে ব্যক্তি পুরো কোরআন মুখস্থ করতে চায় না তার জন্য 5টি সূরা মুখস্থ করা উচিত। আম্মা ও তাবারাকা পারার সাথে এই 5টি সূরা মুখস্থ করবে, কারণ এগুলোর বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ আমাদের এবং আপনাদেরকে অবিচলতা, উপকারী জ্ঞানের প্রসার এবং আমাদের দেশ ও অঞ্চলে কুরআন ও সুন্নাহর খেদমত করার তৌফিক দান করুন। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ দাতা এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম। এবং আমাদের নেতা মুহাম্মাদের উপর শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া উপাস্য নেই, চিরঞ্জীব কায়ুম, তারই তওবা করে।